এটা রেজিনের? Yeah. ওটা ক্লে। স্বাগত জানাই সবাইকে আবার নতুন আর একটা ব্লগে। আমি অনিন্দিতা। আর ব্লগের প্রথমে কিন্তু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ঠিক আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে টেক্সাসে হুস্টনে কিন্তু বসন্ত চলে এসেছে, কিন্তু মনে হচ্ছে আমার সেই বলাটা একদমই ভুল ছিল, কারণ আবার নতুন করে দেখছি টেম্পারেচার ডাউন হতে শুরু করেছে। এই যে আজকাল দেখতে পাচ্ছেন সারা দিন ধরে ঝমঝম করে এক নাগারে বৃষ্টি পড়ে চলেছে, আর এই বৃষ্টি কিন্তু ক্রমাগত টেম্পারেচারটাকে ডাউন করতে করতে আগামীকাল তো দেখলাম প্রায় 3 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। তাই এরকম একটা বৃষ্টির সাথে সাথে দিনে সমস্ত কাজ তো করতেই হচ্ছে, কিন্তু মনটা জানেন তো একদম ভালো নেই। এক তো এত ঠান্ডার মধ্যে বাচ্চাগুলোকে স্কুলে পাঠাতে হচ্ছে, আর রনর তো ইতিমধ্যে আবার এক দফা সর্দি কাশি লেগেছে। তো এই পরিস্থিতিতেই যেহেতু রান্নাবান্না করতে হবে, আর তার সঙ্গে বৃষ্টি মানেই আমার কিন্তু অন্য কোনো কিছু মাথায় আসে না। একমাত্র যেটা মাথায় আসে সেটা হচ্ছে যে খিচুড়ি রান্না করা। তো সেই খিচুড়ি রান্না করতেই বসলাম। যদিও আজকে কিন্তু আমার ছুট আছে খিচুড়িটা একটু অন্যরকমভাবে করার, মানে যেহেতু এটাকে নিরামিষ আজকে করবো না, তাই মুগ, মুসুর, অরহর সমস্ত কিছু ডাল মিক্স করে, মানে পুরোটাই বলতে পারেন ওই প্রকৃত অর্থে খিচুড়ি হচ্ছে আজকে। আর তার সঙ্গে প্লেন যে সেদ্ধ চাল সেটারই নিয়েছি। তবে তার আগে যেহেতু সারা ঘর দেখতেই পাচ্ছেন একদম অন্ধকার হয়ে রয়েছে, তাই সমস্ত ঘরে যে লাইটগুলো রয়েছে, যেগুলো স্পেশালি ওই গাছেদের জন্যই লাগানো হয়েছে, সেই লাইটগুলোকে একটু জ্বালিয়ে দিচ্ছি, কারণ আজকে সারাদিন মনে হচ্ছে রোদের একটা কণাও এরা পাবে না। বাচ্চাদের আবার শুক্রবার থেকে মানে 14 ফেব্রুয়ারি থেকে টানা 4 দিন ছুটি থাকবে স্কুলে। তো যেহেতু ভ্যালেন্টাইন্স ডের দিন ওদের ছুটি থাকবে, তাই ঠিক তার আগের দিনেই কিন্তু স্কুলে ওরা যে ভ্যালেন্টাইন্স গিফট আদান প্রদান সবই করে নেবে। তো তার জন্য এই রান্নাবান্নার মাঝে আমার একটু কাজ হবে ওদের জন্য একটু কিছু গিফট বানিয়ে দেওয়া। যদিও আগের থেকে পুরোটা প্ল্যান করা আছে কি গিফট বানাবো, তো তার আগে চেষ্টা করছি তাড়াতাড়ি করে রান্নাটাকে একটু কমপ্লিট করে নেওয়ার। একটু আগে যে সবজিগুলো দেখলেন তার মধ্যে সমস্ত সবজিগুলোই বাড়িতে ছিল, কিন্তু শুধুমাত্র ওই এক ধরনের বেশ মোটা মোটা লঙ্কা, যেগুলো কিন্তু আমাদের ওই শ্রীলঙ্কান বন্ধুদের বাড়িতে হয়েছিল, ওরা দিয়ে গেছে। লঙ্কাগুলো জানেন তো এমনিতে কিন্তু খেতে একদমই ঝাল নেই, তাই ভাবলাম যে এগুলোকে তো নর্মাল রান্নাতে ইউজ করা যাবে না তেমনভাবে, তাই ওগুলো দিয়ে পকোড়াই বানিয়ে নিই। তাই সিম্পলি আমি শুধুমাত্র এই লঙ্কাগুলোর ভেতরের যে বীজগুলো রয়েছে সেগুলোকে বার করে নিয়েছি, আর তারপরে কিন্তু ওই বেসনে যেরকম করে আর কি পকোড়া বানায় ঠিক ওই রকমই আমি এর ভেতরে কিছু পুরো ভরবো না, ওই শুধুমাত্র এই লঙ্কাটাকেই বেসনে ডুবিয়ে আমি একটু ভেজে নেব। আর এই লঙ্কাগুলোর সঙ্গে আমি যে আরও সবজি বলতে এখানে কিছু ফুলকপি আর আলুও নিয়ে নিয়েছি। সমস্ত সবজিগুলোকে আগে আমি একটু ভালো করে ছোট করে কেটে নেব, আর তারপরে কিন্তু একটু নুন জল দিয়ে আমি ভাপিয়ে নেব। বেসনে শুধুমাত্র নুন আর হলুদের সঙ্গে একটু কালো জিরে, চাট মশলা, তার সঙ্গে জিরে গুঁড়ো দিয়েছি। ব্যাস এই কটা জিনিস দিয়েই একটু আমি এটাকে ভালো করে এখন ব্যাটার তৈরি করে নিচ্ছি। যদিও ভাজাভুজিটা একটু বেশি হলো, কিন্তু ভাবছি যে এই খিচুড়ির সঙ্গে একটু ভাজাভুজি না হলে কি আর চলে বলুন। আর আজকে যেহেতু নিরামিষ, এর সঙ্গে তো আর ডিম টিমের কোনো কিছু ব্যাপার নেই, শুধুমাত্র খিচুড়ি, তার সঙ্গে এই ভাজাভুজি যা রয়েছে, আর তার সঙ্গে একটু আনারসের চাটনি আগের দিনই বানিয়ে রেখেছিলাম, সেইটা খানিকটা রয়ে গেছে, ওটা দিয়ে আজকে খেয়ে নেবো। আর এরপরে বললাম যে স্নান টান সেরে কিন্তু আমার এরপরে কাজ হবে যে একটু বাচ্চাদের জন্য গিফট তৈরি করা। বাচ্চাদের জন্য বলতে বাচ্চাদের টিচারের জন্য স্পেশালি গিফটগুলো তৈরি
তৈরি করা। আর তার সঙ্গে রিনির 2 বন্ধুকেও সে ভ্যালেন্টাইন্স ডে গিফট দেবে। তো সেই কারণেই স্নান টান সেরে একেবারে আমি এখন একটু বসলাম। রান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে, যেহেতু বাচ্চাদের আস্তে আস্তে সেই 4টে, আমাদের খেতে খেতে প্রায় 4:30, তাই এখন আমার কাছে বিস্তর সময় এই রেজিনের কানের দুলগুলো বানিয়ে নেওয়ার। যদিও আজকে শুধুমাত্র রেজিন নয়, তার সঙ্গে খানিকটা পলিমার ক্লেও আমি ইউজ করেই আমি ওদের জন্য কানের দুল কিছু বানিয়ে নেব। মাঝখানে 1.5 ঘন্টা যে কিভাবে হুশ করে পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এরকমই হয় জানেন তো, আমার সঙ্গে যখনই কোনো এরকম হাতের কাজ করতে বসি, কিভাবে যে সময়ে হাওয়ার মতন পেরিয়ে যায় বুঝতেই পারি না। আসলে কি বলুন তো, এই পকোড়াগুলো যে তৈরি হয়েছিল ওর জন্যই বলতে পারেন মনটা একটু অস্থির হয়েছিল, আর মনে হচ্ছিল বাচ্চাদের আসতে এখনো অনেক দেরি, তার আগে একটু আমি ওই খিচুড়ি খাওয়ার আগে একটু মুড়ি খেয়ে নিই। তাই ওই বাধ্য হয়ে বলতে পারেন লোভে পড়ে খানিকটা আবার মুড়ি আর তার সঙ্গে ওই ভাজাভুজি নিয়ে বসে পড়লাম। বাইরে এদিকে মুষলধারে বৃষ্টি, আর ঘরের ভেতরে ভাজা আর তার সঙ্গে মুড়ি, একদম জমে কিন্তু ক্ষীর। রেজিনের যে সমস্ত জিনিসপত্র হয় সেগুলো সাধারণত এমনি যদি নর্মাল রেজিন ইউজ করা হয় তাহলে সেগুলো শুকোতে বা কিওর হতে পুরোপুরি ওই 24 থেকে 48 ঘন্টা সময় লাগে। কিন্তু যেহেতু আমি জুয়েলারির রেজিনটা ইউভি রেজিন ইউজ করি, সেটা কিন্তু একদম বলতে পারেন কয়েক মিনিটের মধ্যেই শুকিয়ে যায় ভালো করে। তবে এই ক্লেটাও কিন্তু আমাকে আলাদা করে মাইক্রো ওভেনেই বলুন বা কনভেনশনাল ওভেনেই বলুন, 2 ধরনের ওভেনেই কিন্তু এটাকে আমাকে বেক করতে হয়। মানে পলিমার ক্লের ধর্ম এটাই যে ওটা যখন নর্মাল টেম্পারেচারে থাকে সেটা কিন্তু একদম যেরকম ক্লে ধরতে হয় ঠিক সেই রকমই, তবে সেটাকে ওই শক্ত স্ট্রাকচার দেওয়ার জন্য আপনাকে কিন্তু সেটাকে বেক করতে হবে। তাই বাচ্চারা স্কুল থেকে আসার আগে সেই সমস্ত কাজ একদম সেরে রাখলাম, কারণ আজকে স্কুল থেকে এসে ওদের প্রধান কাজ এটাই হবে যে এই যত গিফটগুলো রয়েছে সেগুলোকে এবার প্যাকেট বন্দি করে নেওয়া। কারণ আগেই বললাম যে যেহেতু ভ্যালেন্টাইন্স ডের আগের দিনই কিন্তু ওরা এই গিফট আদান প্রদান করে নেবে, তো সেই কারণে আর একটু তাড়াহুড়ো করে সমস্ত ওদের গিফট আজকেই প্যাক করে ফেলতে হবে, কারণ কালকেই ওদের কিন্তু শেষ স্কুল। এটা রেজিনের ওটা ক্লে। পছন্দ হয়েছে? খুব ভালো, খুব ভালো। বন্ধুরা পছন্দ করবে? হ্যাঁ, শিওর তো? ইয়েস। এই রেজিনটা তার জন্য যেন আরো চকচক করছে না, গ্লেসটা ভালো লাগছে না? হ্যাঁ, না রেখে দাও, যা গুটি ব্যাগ 2টো বানিয়ে নাও। একটা পেন নিয়ে আইনি, নিয়ে এই যে কার্ডগুলো আছে না, শুধু ফ্রমটা খালি লিখবি, টু লিখবে না। হ্যাঁ, এই ছোটোখাটো গুডি ব্যাগের যে স্টাফগুলো থাকে সেগুলো কিন্তু অ্যামাজনে খুব ভালো পাওয়া গেলে এবার জানেন তো আমার একদম অন্যরকম এক্সপিরিয়েন্সই হলো। সমস্তটাই বলতে গেলে টেমুর থেকেই আনিয়েছি, তবে টেমুর একটাই সমস্যা, অনেকটা সময় লাগে ডেলিভারি দিতে। তবে যেহেতু আমি আগের থেকে একটু প্ল্যান করেই রেখেছিলাম, তাই এই সমস্ত যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই গামি চকলেটটা ছাড়া বাদবাকি সমস্তটাই কিন্তু টেমুর থেকে এসছে, ভালো কোয়ালিটির, তার সঙ্গে প্রচণ্ড রিজনেবল দামেও পেয়েছি। তাই একটা কথা কিন্তু ঠিকই, একটু আগে থেকে প্ল্যান করলে কিন্তু অনেকটা টাকায় সাশ্রয় করা যায়। যদিও রনর স্কুলে মোটামুটি 21 জন ভ্যালেন্টাইন রয়েছে, তার জন্য এক একটা গুডি ব্যাগ স্টাফ করা হচ্ছে, তার মধ্যে এই 2টো করে রেজিনের ছোট্ট ডাক রয়েছে, আর তার সঙ্গে পেন্সিল ইরেজার, আর তার সঙ্গে একটা সারপ্রাইজ টয় আর কিছু কার্ডও রয়েছে। আর এই গিফট ব্যাগগুলো তো আমি সব থেকে বেস্ট কোয়ালিটির পেয়েছি, এরকম গিফট ব্যাগ কোথাও পাওয়া যায় না এখানে, না ডলার ট্রি না ওয়ালমার্ট। প্রচণ্ড রিজনেবল, আর তার সঙ্গে কোয়ালিটিটা এতটাই ভালো, আর একদম আলাদা রকম যেন একটা গেট আপ দিচ্ছে, মানে দেখেই একটা ভালো লাগার মতন মন তৈরি করছে। তো যাই হোক, রনর তো মোটামুটি 21টা প্যাক করেই ফেললাম। এদিকে রিনির প্রবলেম হচ্ছে, যেহেতু এখন সে মিডল স্কুলে চলে গেছে, তাই কিন্তু এবার মিডল স্কুলে পুরোপুরিভাবে এই গিফট আদান প্রদান বন্ধ হয়ে গেছে। তবে তাদের কিন্তু একটা চালাকিও রয়েছে, তারা স্কুলেই কিন্তু কিছু ছোট ছোট স্টাফ আর তার সঙ্গে রেড রোজ $5 করে পার পিস বিক্রি করছে। আর তারা ব্যাপারটাকে পুরোটা এমন রেখেছে যে আমি চাইলে কিন্তু সেই রেড রোজটা কিনতে পারবো না, আমি স্কুলে টাকা দেব, তারা সেই রেড রোজটা আমি যাকে পাঠাতে চাই তাকে সিক্রেটলি সেটা ডেলিভার করবে। তো যাই হোক, ওই সমস্ত জায়গায় আর না টাকা খরচ করে বাড়িতে এই রিনির 2 বন্ধুর জন্য 2টো এই কফি কাপ
ইয়াররিংস বানানো হলো, এগুলো কিন্তু পলিমার ক্লের তৈরি। তো রিনি ওর দুটো প্যাক করে নিচ্ছে প্যাকেট, আর এদিকে রনরও অলমোস্ট প্যাকিং তো হয়েই গেল দেখলেন। এবার মোটামুটি ওরা সবই রেডি। আর রিনির টিচারদের জন্য কিন্তু এবারও কোনো ভ্যালেন্টাইন্স গিফট নেয়নি, তবে রনর টিচারের জন্য আবার একটা পাঠাচ্ছি। সেটা হচ্ছে একটা কার্ড রয়েছে, তার সঙ্গে এই রেজিনের ইয়াররিং এটাও পাঠাচ্ছি। এটা কিন্তু একদম রিয়েল যে গোলাপ ফুল হয় সেটাকেই শুকিয়ে রেজিনের সঙ্গে আমি বানিয়েছি। আর তার সঙ্গে তো কিছু ক্যান্ডি রয়েছে, পুরোটাই কিন্তু একদম ভ্যালেন্টাইন থিমের, একদম রেড কালার। এখন বৃহস্পতিবার সকালবেলা, আজকেই কিন্তু সমস্ত স্কুলে যে ভ্যালেন্টাইন্স ডে গিফট আদান প্রদান সেটাই চলবে। তো যেহেতু একটা বিশাল রকমের ব্যাগই হয়েছিল, তাই রনকে আজকে আমরা ভাবলাম যে একটু স্কুলে ছেড়ে আসি, আর তার সঙ্গে ওর ব্যাগটাও আমরা ক্যারি করে দিচ্ছি। আর যেহেতু আজকে সকালে ভীষণ ঠান্ডা, মানে এখন বাইরে ছিল 4 ডিগ্রি, বাট ফিলস লাইক -1 ডিগ্রি টেম্পারেচার। তো সেই কারণে ভাবলাম যে না, আজকে আর ছেলেটাকে শুধু শুধু বাসে পাঠাবো না, যেহেতু গিফটটা দিতে ওর স্কুলে আমাদেরকে আসতেই হতো, তাই গিফটও নিয়ে আর তার সঙ্গে রনকে একেবারে সঙ্গে নিয়ে আজকে চলে এলাম, ওকে একেবারে স্কুলে ড্রপ করে দেবো বলে। এরকম স্টাইলই আছে, চুলটা খুলে দেবো আমরা, যে এইটা থাকে ওই দিই, আর রনকে না ওই দিক থেকে নামলে সুবিধা হবে, এই লাইনটা থাকবে মাঝে দেখুন না, লেট বি দিস কি এই তো বাবু ওই স্কুল বাসগুলো ওইদিকে দাঁড় করে না, রন ওইদিকে দাঁড় করে ট্রেন বেটা। এই গাড়িটা খুব বড়, বুঝতে বাগান আর অনেক জায়গা আছে, এই সিধে জায়গা দিয়ে গাড়ি। আজকের মতন তাহলে এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। কি সুন্দর করছে না, ওয়াও, কত সুইট না।